আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভেজিটেবলস চাউমিন। চিকেন ভেজিটেবলস চাউমিন বানানোর জন্য আমি একটু মোটা ধরনের নুডলস নিয়ে নিয়েছি। বাজারে আপনারা এরকম অনেক মোটা নুডলস পাবেন, তবে আমার কাছে ড্রাগন নুডলসটা ভালো লাগে, তাই আমি এটি নিয়েছি। যেহেতু এই নুডলসটি অনেক মোটা, তাই এই নুডলসটি সিদ্ধ করতে অনেক সময় লাগে। নুডলসগুলো সিদ্ধ করার জন্য আমি আগে থেকেই একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি গরম করতে দিয়েছি। এখন নুডলসগুলোকে না ভেঙে এভাবে আস্তা গরম পানির ভিতরে দিতে হবে। যেহেতু আমি চাউমিন তৈরি করব, তাই নুডলসটি মাঝখান থেকে ভাঙিনি। এবার নুডলস সহ পানির ভেতরে আমি সামান্য তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে নুডলসটি একটু পর পর নেড়ে দিতে হবে, যেন একটির গায়ে আরেকটি লেগে না থাকে। নুডলসগুলো সিদ্ধ করার সময় চুলোর আঁচ বাড়িয়ে নেবেন। আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন নুডলসগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি নুডলসগুলোকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে একটি জালিতে পানি ঝরতে দেব। নুডলসগুলো যেন একটির গায়ে আর একটি লেগে না থাকে, এজন্য তেল দিয়ে নুডলসগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটি বাটিতে আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার ভিতরে পরিমাণ মতো নুন, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার ও সামান্য তেল দিয়ে সবগুলো মিশ্রণকে একটি চামচের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আমার সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলা মাখা মাংসগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকতে পারে। চাউমিন বানানোর জন্য আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো হলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ফুলকপি, গাজর কুচি, বাঁধাকপি। এবার একটি প্যানে তেল দিয়ে তেলটি গরম করে নেব। তেলটি গরম হয়ে এলে তেলের ভিতরে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো একে একে দিয়ে দেব। তেলটি ভালোভাবে গরম না করে নিলে মাংসগুলো প্যানের গায়ে লেগে যাবে। আমার সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে। এবার মাংসগুলোকে একটি খুন্তির সাহায্যে এভাবে আলাদা করে দেব। মাংসগুলো এভাবে হালকা ভাজা হয়ে এলে মাংসের ভেতরে পেঁয়াজ কুচি, ফুলকপি ও গাজর কুচি দিয়ে সবগুলো মিশ্রণকে একসাথে নেড়ে সবজিগুলো সিদ্ধ হতে কিছুক্ষণ রেখে দেব। এবার চাউমিনের জন্য সস তৈরি করে নিব। সসটি তৈরি করার জন্য একটি বাটিতে টমেটো সস, সয়া সস ও একটি ম্যাগি মশলা সহ গরম মশলা দিয়ে সবগুলো মিশ্রণকে ভালোভাবে মাখবো। সসটিকে আরেকটু পাতলা করার জন্য আমি সামান্য পরিমাণ তেল ও পানি মিশিয়ে দেব। চাউমিনের জন্য আমার সসটি তৈরি করা হয়ে গেছে। এবার সবজিগুলোকে হালকা নেড়ে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজির সাথে মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস চাউমিনগুলো এগুলোর উপরে দিয়ে দেব। আমি এবার চাউমিনের জন্য যে সসটি তৈরি করেছি সেটি এই নুডলসের উপরে দিয়ে দেব। এখন সবগুলো উপকরণের সাথে সসটিকে ভালোভাবে নেড়ে নেব। এমনভাবে নাড়তে হবে যেন সবগুলো উপকরণের গায়েই সসটি লাগতে পারে। এভাবে কিছুক্ষণ নাড়ার পরে আমি যে বাকি সবজিগুলো রেখেছি সেগুলো এক এক করে চাউমিনের মধ্যে দিয়ে দেব। বাঁধাকপি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এজন্য আমি এই বাঁধাকপিটিকে শেষে দিয়ে দিয়েছি এবং কালারিংয়ের জন্য কাঁচামরিচ কেটে দিয়েছি। এবার বাঁধাকপি ও কাঁচামরিচের সাথে চাউমিনগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করেছি, তাই স্বাদের জন্য এখন শেষের দিকে আমি নুনটি দিয়ে দেব। নুন দেওয়া হয়ে গেছে। এবার চাউমিনটিকে ভালোভাবে কিছুক্ষণ নাড়তে হবে। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমার চাউমিনটি কেমন ঝরঝরে হয়েছে। চাউমিনগুলো একটির সাথে আরেকটি লেগে নেই। এবার চাউমিনের উপরে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব। আমি চুলোর আঁচটি বন্ধ করে ধনিয়া পাতা দিয়েছি, যাতে ধনিয়া পাতার ঘ্রাণটি নষ্ট হয়ে না যায়। আমার চাউমিনটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। এবার চাউমিনটিকে নামিয়ে নিব। চাউমিনটি আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি পরিবেশন করলাম। আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করুন। এখন বাচ্চারা একদমই সবজি খেতে চায় না। আপনারা চাউমিনের সাথে এভাবে সবজি করে বাচ্চাদের খাওয়াতে পারেন। এই চাউমিন বানানোর রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
চাউমিন বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।